ডক্টর ইউনূস দেহত্যাগ করলে পদত্যাগ করবে না। নাহিদ যে কথাটা বলছে বিবিসিতে যে উনি পদত্যাগ করতে চায়, নাহিদকে ডেকে বা উনি গেছেন, আমি শুনেছি ওকে কিছু বকাঝকা দিয়ে বলছে তোমরা যা শুরু করছো তাতে আমার পক্ষে থাকা সম্ভব না। নাহিদ ওই কথাটুক বাদ দিয়ে ওই কথাটুক বলছে উনি রাগ করে চলে যেতে চায়, নতুন বউ ঘরে এসে রাগ করে চলে যায়, আমরা তো রাস্তার সব ব্যারিকেড দেবই, এক ইউটিউবারের ভাষায়। তো উনি চলে যায়, আমি তো জনগণ উৎকণ্ঠা বোধ করছে না, বিশ্বাসও করছে না, কেউ বিশ্বাস করছে না যে উনি চলে যাবে। যদি চলে যাবে তা কালকেও কয়েকটি রাজনৈতিক দলের সাথে তার দেখা হয়েছে, তিনি নির্বাক শুনেছেন, উত্তর দেন নাই। তিনি ওই আগের যে কবিতা মুখস্থ করেছেন ডিসেম্বর থেকে জুন, ও জায়গায় আছেন। তার মানে এখানে যারা যারা বললেন কথাগুলি, যা যা ওনার সুবিধার দরকার তা নিচ্ছেন, এটি তো বলতে চাইছেন, কিন্তু আরো কিছু সুবিধা তো অন্যদেরকে দিতে হয় নাকি? সেই সুবিধাটা দিয়ে তিনি যা করতে চান সেই কাজটা শেষ না হওয়া পর্যন্ত ডক্টর ইউনূস দেহত্যাগ করলে পদত্যাগ করবে না। এটা আমি সোজা সাপটা কথা বলি। আমার কাছে একটি ভালো লাগলো, এমন একটি জায়গায় আঘাত করছে যখন আমাদের ডানও নাই বামও নাই, পরস্পর পরস্পরকে দোষারোপ করারও সময় নেই। সবাই এখন মাঠে নামা, প্রতিবাদ করা, দেশটা বাঁচানোর জন্য, আমার বন্দরটা বাঁচানোর জন্য। আমাদের দেশে আজকে যারা গার্মেন্টস শিল্পে খুব উন্নতি লাভ করছে, তারা একসময় গার্মেন্টস মধ্যে কিছু বুঝতো না। শ্রীলঙ্কায় এলটিটির কারণে সেখানে শ্রীলঙ্কায় ছিল পায়োনিয়ার সাউথ ইস্ট এশিয়ার মধ্যে গার্মেন্টস, তারা সব ওখানে গার্মেন্টস গুটিয়ে বাংলাদেশে চলে আসলো, এক্সপার্ট আসলো, তারাই আমাদের দেশের লোকদেরকে এক্সপার্ট করছে। এখনো ভালো ভালো বড় বড় কোম্পানি আছে যাদের সিউ, তাদের মার্কেটিং অফিসার বিদেশ থেকে আনছে, অর্থাৎ কিন্তু মালিক কিন্তু দেশের, অর্থাৎ তারা বিদেশ থেকে এক্সপার্ট হচ্ছে। যেমন বিশেষ করে টেক্সটাইল ক্ষেত্রে অনেক এক্সপার্ট বাইরের আছে, তারা বেতন নেয়। তা আমার বন্দর চালানোর যদি এই লোকগুলো অযোগ্য হয়, আমরা তো বিদেশ থেকে এক্সপার্টও আনতে পারি চালানোর জন্য, পারি না। কিন্তু মূল কথাটা হইল 16-17টি বৎসর যেটা বিরামহীনভাবে দুর্নীতি চলছে, এবং হাসিনা সরকারের ফ্যাসিজমের চেয়েও বেশি কিন্তু অপবাদ হলো দুর্নীতি আর মানি লন্ডারিং। দুর্নীতির মাধ্যমে অর্জিত টাকা বিদেশে পাচার করছে, অর্থনীতির মেরুদণ্ড ভেঙে দিয়েছে, তাই তো। শাহজাহান খানের ছেলেরা বউরা লুটপাট করছে, এখন কোন খানের ছেলে মেয়েরা বন্ধ লুটপাট করে? সেটা বন্ধ করেন, সেটা তো বন্ধ করতে পারেন নাই।